হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা এখন টি শার্টে প্রিন্ট এবং এমব্রয়ডারি কীভাবে করে জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো আমি চলে আসলাম অফিসের ভিতরে। তো এখানে এমব্রয়ডারিতে আসলাম, এখানে এমব্রয়ডারি করতেছি। দেখতে কাজগুলো অনেক কঠিন দেওয়া যায়, কিন্তু একদম সহজ কাজ, যে কেউ দেখলে এখানে শিখতে পারবে, কাজ করতে পারবে। এখানে যে এমব্রয়ডারি করতেছে দেখেন, এমব্রয়ডারি করতেছে, এ দেখেন কীভাবে নেডেল ফেলাচ্ছে এবং কি স্পিডে পড়তেছে তাও দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কাজ করি, এখানে তো দেখলেন। তো এখন আমি প্রিন্ট সেকশনে যাব, দেখা যাক। তো প্রিন্ট সেকশনে আমি চলে আসলাম। এখানে প্রিন্ট করা হয়, এখন প্রথমে মেদান মারতে হয়, তারপরে মালটা বিছাইতে হয়, তো তারপরে কালার মারতে হয়। দেখেন কালার মারতেছে। তো কাজগুলো একদম ইজি কাজ আর কি। এখনই যাবার কালার মারতেছে, তাও দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ফুল ভিডিওটাই দেখাবো। তো ভিডিওটা দেখলে অবশ্যই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো ভালো জিনিস দেখার সুযোগ করে দেবেন। কালার মারা প্রায় শেষের দিকে চলে আসছে, অলরেডি 3টে কালার মারছেই। তো আমি একটু মারি দেখাইতেছি কীভাবে মারা লাগবে। তো যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো এখানে আবার কালার মারতেছে, একটা লিটারিংয়ে যে কত সুন্দর দেখা যাচ্ছে। মেয়েগুলো দেখতেছেন, এগুলো ডাক দিতেছে, আর এই যে আমার ভাইয়েরা স্ক্রিন মারতেছে, তাও দেখতে পাচ্ছেন। এগুলো সিলিকন কালার, এগুলো অনেক চাপ দিয়ে মারতে হয়, নয়তো কালার পড়তে চায় না। তো এই যে 8 ইঞ্চি মারতেছে, 8 ইঞ্চি মারা শেষ। তো এখন এটা প্রিন্ট করা শেষ, এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্ট। এখন প্রিন্ট করা শেষ, আবার এমব্রয়ডারিতে চলে আসলাম। তো এখানেও এমব্রয়ডারি করতেছে। তো ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি কারো চাকরি প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাকে চাকরি নিয়ে দেওয়া হবে। তো আমি থাকি গাজীপুর 27 নম্বর রোডে। খুদা হাফেজ। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো চাকরি প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, তাকে অবশ্যই চাকরি নিয়ে দেওয়া হবে। তো আমি থাকি গাজীপুর 27 নম্বর রোডে।